আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এই মুহূর্তে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো এখন আমি যাচ্ছি সিঙ্গাপুরে। অনেক দিনে প্ল্যান করা ছিল, সো হাতে টাইম খুবই শর্ট, তাই আমি ইন্টারভিউটা করতে পারলাম। আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সিঙ্গাপুরে কিভাবে গেলাম, কোথায় ছিলাম, কি কি করলাম, সব কিছু জানতে হলে ফুল ভিডিওটা আপনাদের না টেনে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি ইমিগ্রেশন ডান। আমাদের গেট নাম্বার হচ্ছে 8। অনেক লেট হয়ে গেছে অলমোস্ট। সো পরে কথা হচ্ছে বিমানে। সিঙ্গাপুর, বাংলাদেশ বিমান, সিঙ্গাপুর। দেখা হচ্ছে সিঙ্গাপুরে। ফার্স্ট টাইম বাংলাদেশ বিমানে ভ্রমণ করলাম, আর সেই সাথে লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ আইটেম অনেক মজার ছিল। রাইস এবং চাউমিনের মধ্যে একটা চুজ করতে হবে, সো আমি চাউমিনটা চুজ করেছিলাম। ঘুম থেকে উঠে থেকে প্লেন ল্যান্ড করছে সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টে। জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো চলুন যাওয়া যাক ইমিগ্রেশনের দিকে। সো এখানে একটা সিস্টেম আছে, অনেকেরই জানা কিনা আমি তারপরে সুবিধাতে বলছি যে আইসি একটা ফর্ম আছে, যে ফর্মটা আমরা পূরণ করে এসেছি অলরেডি। আর যারা করেন নাই তারা এখান থেকে ফর্মে এডেস্ক থেকে ল্যাপটপ কিংবা হচ্ছে ট্যাবে ওয়াইফাই কানেক্ট করে আপনার আইসি এটা পূরণ করতে পারেন। ইমিগ্রেশন ডান। টেনশনে ছিলাম ইমিগ্রেশনটা নিয়ে, বাট এখানে খুব একটা প্রবলেম হয়নি, বিকজ জানি না সামহাও আমাদের। আর সব থেকে বড় বিষয় হলো এয়ারপোর্টটা অনেক জোস আর অনেক বড় এরিয়া। নেচারটা, লুক অ্যাট দিস নেচার। এখন এই মুহূর্তে আমি যাব লাগেজ কালেক্ট করতে, দেন আমি স্কাই ট্রেন। আগে অনেক শুনেছি এবং গুগল ভিডিওতে দেখেছি যে এয়ারপোর্টটা অনেক সুন্দর, সিঙ্গাপুর এয়ারপোর্ট চেঙ্গি, ইটস কল্ড চেঙ্গি। সো আসলেই সুন্দর। লাগেজটা নিয়ে এখন যাচ্ছি স্কাই ট্রেনের দিকে। আর যাওয়ার আগে ভাবলাম এত সুন্দর একটা জায়গা, এখানে কিছু সেলফি ফটোশ্যুট করে নেই। ফার্স্ট স্কাই ট্রেনটা মিস করার কারণে সেকেন্ডটার জন্য ওয়েট করছি। এটা 2 মিনিট লেট ছিল। সত্যি বলতে গেলে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার ফেসের মধ্যে কতটা এক্সাইটেড ছিল, বাট তার চেয়ে ছিল একটু নার্ভাস, বিকজ ফার্স্ট টাইম সিঙ্গাপুরে। এয়ারপোর্টের মধ্যে পুরো গার্ডেন তৈরি করে ফেলেছে, এত সুন্দর গাছ দিয়ে ভরানো, সবুজে ভরপুর। এখন যাব এমআরটির দিকে। এখন আমি এমআরটির জন্য সিগন্যাল যাচ্ছি। এমআরটি 5 সেকেন্ড। এমআরটিটা কালেক্ট করলাম, এমআরটিটা রিসার্চ করে নিলাম আর কি। এখন আমি যাব হচ্ছে তানামেরা স্টেশনে, এর জন্য ওয়েট করছি। তানামেরাতে যাব, দেন আমরা ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে দেন আমরা লিটি। আর ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হলো যারা ফার্স্ট টাইম সিঙ্গাপুরে আসবে তারা এয়ারপোর্ট থেকেই মেট্রো পাসটা নিতে পারবে, আমার এমআরটি আর কি। সো এইটাতে রিচার্জ করে নিতে হয়। সো কে কয়দিন থাকবে এরকম রিচার্জ করে নিতে হবে। আর সিঙ্গাপুরের ট্রাফিক আইনগুলো অনেক বেশি হার্ড ছিল। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো সিঙ্গাপুরের এসে মসজিদটা দেখে। হলিডে অবশেষে হোটেলটা পেলাম, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে, অনেক টায়ার্ড। হোটেলে যাবো, রুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি এয়ারটিতে করে বুকিজ এসেছি, বুকিজটা ঘুরে দেখার জন্য। আপনাদেরও দেখাবো, সাথে থাকুন।
এটা ছিল পুরো বুগিজ স্ট্রিটটা। আর আলবার্ট সেন্টারের সামনে চলে আসলাম। মূলত এটা আমার একটা ফ্রেন্ড রুমান, ও আমাকে সাজেস্ট করেছিল যে $1 $2 দিয়ে এখানে অনেক কিছু পাওয়া যায়, এবিসি একটা মার্কেট। বাট আনফর্চুনেটলি এটা ক্লোজ ছিল বিকজ বেশি রাত হয়ে গিয়েছে। তার আপনাদের দেখাতে পারলাম না, আর আমিও কিছু কেনাকাটা করতে পারলাম না। এই সেই এবিসি মার্কেট, ইনশাল্লাহ কালকে দেখাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্লার্ক ওয়েতে। এখানে একটা দেখার সুন্দর একটা ভিউ আছে, রিভার টাইপের। আজকে আমার সিঙ্গাপুরের সেকেন্ড ডে। সো কালকে অনেক কিছু দেখাতে পারি, অনেক লেট নাইট হয়ে গেছে। আর অলরেডি আজকে আমি যাচ্ছি এই মুহূর্তে বুগিজে, যেটা বলেছিলাম আছে। বুগিজ থেকে দেন মেরিনা, দেন বিচে চলে যাব। আমাদের হোটেলের অপোজিটে একটা টেম্পল দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। ভিতরে যাওয়া হয়নি, যদি আমরা যেহেতু লিটল ইন্ডিয়াতে আছি, লিটল ইন্ডিয়াতে মন্দির তো থাকবেই। এখানে এমআরটি ধরে এখন চলে যাব বুগিজ স্টেশনে। আর বুগিজ স্টেশনে নেমে কিছু কেনাকাটার জন্য এবিসি মার্টে যাব। সো চলুন। রাতের থেকে আজকের দিনটা আরো বেশি ভালো লাগছে, কোনো কম্পেয়ার চলবে না। সিঙ্গাপুরের সবথেকে চিপ রেট বলতে গেলে বুগিজ এরিয়াতে, বুগিজ স্ট্রিট, বুগিজ এরিয়া, যত মার্কেট আছে ড্রেস থেকে শুরু করে সাবান শ্যাম্পু সবকিছু এখানে খুব অল্প রেটে দেখতে পাচ্ছেন। প্লাস যদি কখনো আসেন অবশ্যই ট্রাই করে দেখবেন এই মার্কেটটা। আমার নিজের জন্য কিছু কেনাকাটা করে নিলাম, প্রয়োজনীয় যেগুলো ছিল। আপনারা তো জানেন সিঙ্গাপুর অনেক ব্যয়বহুল একটা কান্ট্রি। সো এইখানে অ্যাট লো কস্টে যদি কেউ শপিং করতে চান তাহলে বুগিজ এরিয়াতে চলে আসতে পারেন। এখানে এবার চলে এলাম ফুড মার্কেটে। ফ্রুটসগুলো এত ফ্রেশ ছিল, তো আমি একটু নিয়ে নিলাম। আর এই মার্কেটটা দেখতে খানিকটা আমাদের বাংলাদেশের নিউ মার্কেটের মতো। সো এখানে সব কিছুই A to Z পাওয়া যায়, আর প্রাইসটা অনেক লো আদার্স শপিং মলের তুলনায়। বুগিজ থেকে কেনাকাটা শেষ করে এখন আমরা বুগিজ স্টেশনে আছি। এরপর আমরা যাবো সেন্টোসা বিচে। আর সেন্টোসা তো যাবই, তার আগে একটু ঘুরে নেই। সেন্টোসা যাওয়ার জন্য এখান থেকে আমি জিট কালেক্ট করলাম। আর এখানে এমআরটি পাস দিয়ে হবে না, বিকজ ওনাদের নিজস্ব একটা ব্যবস্থা রেখেছে যে পিক করবে এবং ড্রপ করবে পার পারসন $4 করেছিল সিঙ্গাপুরিয়ান ডলারে।
সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ হলেও এর সৌন্দর্য কিন্তু ছোট ছিল না, অনেক সুন্দর। যত দূর চোখ যায় শুধু সৌন্দর্য ভরপুর। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর ফরেনার এ দেশে ভিজিটে আসেন। ফাইনালি সেন্টোসা বিচ পয়েন্টে চলে আসলাম, আর তার আগে একটু ঘুরে দেখবো এই বাজারটা, সেন্টোসা বিচ বাজার। জায়গাটা অস্থির, জাস্ট ওয়াও, অনেক সুন্দর, না আসলে বুঝতাম না। সেন্টোসা যেহেতু বিচে এসেছি, সো সুইমিং তো করতে হবে, দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করে নিলাম। আমি চলে এসেছি সেন্টোসা বিচে। সত্যি বলতে বিচ যেরকম হয় আর ভেবেছিলাম বা দেখেছিলাম, এই বিচটার সম্পূর্ণ আলাদা। যারা এসেছেন তারা তো জানেনই। আর এখানে সবাই সানবাত নিচ্ছিল, সব ফরেনাররা। আর এই পাশে এত এত নারকেল গাছ, আমার কাছে সেন্ট মার্টিনের ভাইব পাচ্ছিলাম। ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে এসে লাঞ্চটা সেরে নিলাম। আর সত্যি বলতে আমার খাবারটা একদমই পছন্দ ছিল না, তাই আবার রামেন অর্ডার করলাম। সো রামেনটা আমার কাছে দেখতেও যেমন ভালো লেগেছে, খেতেও মোটামুটি ভালো ছিল। এখন আমরা আছি ফেরার পার্কে। এখান থেকে আমরা মেট্রোতে করে ধোবিঘাট যাব। ধোবিঘাটে যে একটা চেঞ্জ করে দেন হচ্ছে মেরিনা। আমি যে অলমোস্ট লেট করে ফেলেছি, তাই মেট্রো দেখে বোঝা যাচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে, মেট্রোতে কেউ ছিল না। অবশেষে আমরা পেয়েছি মেরিনাতে। এটা মেরিনা বে হোটেল, মূলত এটা 5 স্টার। সো বুঝতে পারছেন অনেক বেশি হাই ক্লাস আর এক্সপেন্সিভও। আর আপনারা চাইলে স্টেও করতে পারবেন। এত সুন্দর ডেকোরেট করা ছিল, একদম চোখ জুড়ায় যাচ্ছিল। এত বড় স্পেস নিয়ে এত সুন্দর করে সাজানো গোছানো ছিল একদম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অ্যাপেলের শোরুমের সামনে। এটা হচ্ছে বে ফ্রন্ট একটা শপিং মল। বে ফ্রন্ট শপিং মলের সাথে এটা একটু পানির মধ্যে যে করেছে, এখন বন্ধ থাকায় আমি আপনাদের দেখাইতে পারতেছি না ক্লিয়ার করে। এটা হচ্ছে মেরিনা বের অপোজিটে। মেরিনা বে থেকে জাস্ট ওয়াক ডিস্টেন্স 2 মিনিটসে এই শপিং মলের পাশে এটা পানির মধ্যে। আর এখন চলে আসলাম লিটল ইন্ডিয়ার বিখ্যাত মোস্তফা মার্টে। এটা ছিল মোস্তফা মার্ট। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই শপিং মলে কি কি আছে, A to Z সবই আছে। বিদেশের মাটিতে যদি দেশের খাবার হয় কেমন হয় বলুন তো। ডিনার শেষ করে হোটেলে ফেরার পথে দেখছিলাম একটা ছোট্ট পার্ক, একটু সাইকেলিংটা করে নিলাম। গাইস, আজকে এই মুহূর্তে আউট করলাম, এখন যাবো মালয়েশিয়াতে।
আপনারা তো জানেনই মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর খুব পাশাপাশি একটা দেশ। আপনারা চাইলে প্লেনেও যেতে পারেন, আবার চাইলে বাসেও যেতে পারেন। সো আমি বাই রোডই চয়েস করেছি। একটা কথা আপনাদের না শেয়ার করলে না, সেটা হলো সিঙ্গাপুর অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা কান্ট্রি। অনেক হাঁটতে হয়, বাটের জন্য যত হাঁটতে হয় এটা আসলে সো টাফ। ওয়েট, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অল স্পোর্টস আপ, আর পাশে থাকা বেল বাটনটা আপডেটের জন্য ক্লিক করে, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চান, বিকজ সব ইনফরমেশন একটা ভিডিওতে দেওয়া পসিবল হয় না। অনেক ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা আমি লেন্দি করতে চাই না। দ্যাটস ওয়াই আমি আপনাদের যা জানা আছে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবাইকে জানিয়ে দিব। আর যতটুকু পারি, যতটুকু ঘুরে দেখিয়েছি, সব তো আর পসিবল না ঘুরে দেখা এত অল্প সময়ে। দ্যাটস ওয়াই আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এই মসজিদটা লিটল ইন্ডিয়াতেই ছিল। বিরিয়ানি, দেশি সেলুন সবকিছু আছে। মূলত এই লিটল ইন্ডিয়া এরিয়াতে বাঙালি আর ইন্ডিয়ানরাই বেশি থাকে। এদিকে ছিল সবজি মার্কেট, শসা, গাজর, মূলা, পেঁপে, বেগুন সবকিছুই আছে। সিঙ্গাপুরের বুকে বাঙালি খাবার, এটা কি ভাবা যায়? তাই লাঞ্চটা সেরে নিলাম মাটন কষা আর ট্যাংরা মাছের ঝোল দিয়ে। লাঞ্চটা শেষ করে নিয়ে সিঙ্গাপুর থেকে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়ে দিলাম। আর আমার সিঙ্গাপুরের ভ্লগ এখানে শেষ করে নেক্সট ভ্লগ কামিং সুন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।